ওয়েব কুপারের বার্ষিক সভা শুরুর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি। এসএফআই ও তৃণমূল ছাত্র সংগঠনের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্র ভোট চেয়ে সভাগৃহের বাইরে এসএফআইয়ের সদস্যরা হোর্ডিং পোস্টার টাঙিয়ে দিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানাতে থাকেন। এরপরেই ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন এবং গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, আজকে ওয়েব কুপার একটি মিটিং ছিল এবং সেই মিটিংয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যোগ দিতে আসেন এবং অন্যদিকে এখানকার যে সমস্ত ছাত্র ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোর দাবি যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এই বিষয়ে যখন শিক্ষামন্ত্রী আসেন এবং শিক্ষামন্ত্রী যখন মিটিং থেকে তাদের যেটা বক্তব্য, শিক্ষামন্ত্রীর সাথে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি তারা কথা বলতে চেয়েছেন, কিন্তু শিক্ষামন্ত্রী কথা বলতে চাননি। অন্যদিকে শিক্ষামন্ত্রীর তরফ থেকে দাবি যে তিনি কথা বলতে চেয়েছেন, কিন্তু যারা কথা বলতে এই বিষয় করে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন যে সমস্ত ছাত্র ইউনিয়নের নেতারা ছিলেন এবং সেই সময় কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে একটি ছাত্র ঢুকে যায় এবং তিনি আহত হন। সেই বিষয়কে সামনে রেখে কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং সেই সামনে রেখে যাদবপুরেরই একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা রয়েছে। তার চোখ সম্ভবত কিন্তু ড্যামেজ হয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন তৃণমূলের তরফ থেকে বলা হয় যে শিক্ষামন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে, অন্যদিকে ছাত্র সুবিরোধী ইউনিয়নের যারা নেতৃত্ব ছিলেন তাদের তরফ থেকে যেটা বক্তব্য, ছাত্র ইউনিয়নের যারা নেতৃত্ব ছিলেন তাদের তরফ থেকে যেটা বক্তব্য যে যেভাবে একজন ছাত্র গাড়ির নিচে পড়ে যাওয়ার পরে তাকে যেভাবে যে ঘটনা ঘটানো হয়েছে বা শিক্ষামন্ত্রীর গাড়িতে এই ধরনের ঘটনা, তাকে কিন্তু তারা কোনোভাবেই সমর্থন করছেন না এবং একেই কেন্দ্র করে কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং প্রথমে এইচবির সামনে ছাত্র সংসদের তরফ থেকে ছাত্র যে ইউনিয়নের যারা নেতৃত্ব ছিলেন তাদের তরফ থেকে তারা প্রথমে সেখানে বিক্ষোভ দেখান এবং তার পরবর্তী সময় আমরা যেটা দেখি বিকেলের দিকে সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি মিছিল বিধায়ক তারা ছিলেন এবং তারা এবং সেই সময় কিছু যাদবপুর থানাতে এই যে ছাত্র ইউনিয়ন রয়েছে এসএফআইয়ের তরফ থেকে যে দাবি করা হচ্ছে তারাও সেখানে জমা তৈরি করে এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে সেই সময় এবং যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা অরূপ বিশ্বাস বলে যে তারাও কিন্তু তাদের যে লড়াই আন্দোলন সেটা তারা জারি রাখবে। অন্যদিকে এই যাদবপুর থানার সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিকে তাদেরকে কিন্তু সেই পরিস্থিতিকে কিছুটা প্রশমিত করতে তাদেরকে কিন্তু মিছিল করিয়ে ফের এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে পুলিশ তাদেরকে ঢুকিয়ে দেয়। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি যেখানে রয়েছি সেটা 4 নম্বর গেটের সামনে, সেই 4 নম্বর গেটের কাছে কিন্তু পুলিশ পিকেট করা রয়েছে, র্যাব রাখা রয়েছে এবং আগামী পরশু অর্থাৎ সোমবার দিন এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এসএফআইয়ের তরফ থেকে সিপিআইএমের ছাত্র সংগঠন, এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ভারতের ছাত্র ফেডারেশন, তাদের তরফ থেকে কিন্তু এখনই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআইয়ের তরফ থেকে। ফলে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট কুনামি যে এর আগে আমরা দেখেছি হোক কলরবের মতো আন্দোলন যেখানে উপাচার্যকে সরে যেতে বাধ্য হয়েছিলেন এবং তার পরবর্তী সময় আমরা দেখেছিলাম বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী তখন ছিলেন তিনি বিজেপিতে, তিনি এখানে এলে তাকে ঘিরে বিক্ষোভকে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শেষমেশ বর্তমান উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি এসে তাকে উদ্ধার করতে আসেন, তাতে পরিস্থিতি আরও বেশি জটিল হয়। অর্থাৎ এই ঘটনাও যে এখানেই থামার নয় সেটাও কিন্তু স্পষ্ট। অর্থাৎ একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেমন উৎকর্ষতার একটা অন্য মানে যেমন রয়েছে, পাশাপাশি ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু তার যে দীর্ঘদিনকার যে ধারা সেটাও বজায় রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে আগামী দিনে এই যে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে কোন দিকে মোড় নেয় সেদিকেই কিন্তু এই মুহূর্তে নজর। কুনাম, ধন্যবাদ ত্রয়ন, নজর রাখো।
আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ওয়েব কুপারের বার্ষিক সভা শুরুর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এসএফআই ও তৃণমূল ছাত্র সংগঠনের স্লোগান ও পাল্টা স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্র ভোট চেয়ে সভাগৃহের বাইরে এসএফআইয়ের সদস্যরা হোর্ডিং পোস্টার টাঙিয়ে দিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানাতে থাকেন। আর তারপরই ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির জন্য টিএমসিপি প্রতিবাদ করতেই দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বচসা বেঁধে যায়। বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট দিয়ে ওয়েব কুপারের মিটিংয়ে নিয়ে যাওয়া হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এবং শিক্ষামন্ত্রীর সামনেই বিক্ষোভ দেখায় এসএফআই ও তৃণমূল ছাত্র সংগঠনের পড়ুয়ারা এবং এসএফআই ও তৃণমূল ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে বচসা বাঁধে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।